আসসালামু আলাইকুম এভরিওয়ান। সেলিব্রিটি ক্রিকেট লিগ, সেলিব্রিটি ক্রিকেট লিগ, তাতে আমরা খেয়াল করে দেখলাম অনেক মেয়েরাই ক্রিকেট খেলাইতে গেছেন, অথচ ক্রিকেটের কই জানেন না বা সেই জানেন না। তারাও ক্রিকেট খেলাইতে গেছেন। কিভাবে গেছেন? শর্টকাট ড্রেস পরে। এক কথায় বলা যায় নাইট ড্রেস পরা, এক কথায় শর্ট ছোট ছোট ড্রেস পরে ক্রিকেট খেলাইতে গেছেন। আপনারা নিজে অনেক সময় সেলিব্রিটি ভাবেন, আমরা তো আপনাদের সেলিব্রিটি অনেককে ভাবিও না। বাংলাদেশে সেলিব্রিটি বলতে যারা আছেন তারা তো ওই ক্রিকেট খেলায় যায়ও নাই। আপনি এই যে শবনম ফারিয়া, এই নীলা, এই মিথিলা, এই অমুক সমুক, আমরা তো অনেকে এদেরকে আমরা সেলিব্রিটি ভাবি না। আর আপনারা সেলিব্রিটি ক্রিকেট লিগ খেলাইতে গেছেন, সেখানে যাই গিয়ে আপনারা কেউ বলতে আছেন যদি দেহকে যদি মানুষের কাছে ভালো করে প্রকাশ না করতে পারি, স্ট্রাকচার ভালো করে না দেখাইতে পারি, বডি স্ট্রাকচার, তাহলে কি খেলাইতে এসি? এটা কোন ধরনের মন্তব্য? এই ধরনের বেফাস মন্তব্য কেন করেন আপনারা? দেশ, জাতি, সেলিব্রিটি যারা নিজেদের দাবি করেন, আপনাদের কাছ থেকে দেশ জাতি কিছু গঠনমূলক কিছু পাবে। আপনারা তো সেটা নাই করেন, সেটা করেন না। শুধুমাত্র নিজেরা 2 টাকা কামানোর জন্য আপনাদের দেহটাকে বিলিয়ে দেন এবং দেহ দেখান। ওটা তো দেহ দেখানোর জায়গা না ভাই, ওটা তো খেলার ধুলোর জায়গা। কে কত রান করছেন, কে কি করছেন, পারলে সেইটা দেখান। আপনারা বছরে একটা ক্রিকেট লিগ বের করছেন, সেলিব্রিটি ক্রিকেট লিগ। কিসের সেলিব্রিটি আপনারা? আপনাদের দ্বারা দেশের কি উপকার হয় সেইটি বলেন। আপনারা নিজেরা এইভাবে নিজেদের জাহের করার জন্য ওই জায়গায় যাইয়া একবার হুমড়ি খেয়ে পড়ছেন, এটি ঠিক না। দেশের কথা ভাবুন, দেশের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবুন। আপনাদের এই ধরনের এই আনসোশাল ড্রেস দেখে আমাদের বাচ্চারা কি শিখবে? এই যারা বর্তমানে যারা 9-10-এ পড়াশোনা করে ছাত্ররা ছাত্রীরা, এরা কি শিখবে আপনাদের কাছ থেকে? আপনারা প্রত্যেকটা কথা, বাসন ভঙ্গি, প্রত্যেকটা কথাই কেমন জানি একটা নাই বললাম, কেমন জানি একটা ইন্টারনাল উত্তেজনা তৈরি করে। এটা কোন ধরনের? এগুলো না করাই বেটার। আপনারা দেশের জন্য কি করেছেন হিসেব দেন। দেশের জন্য মূলত কিছুই করেন নাই, শুধুমাত্র নিজেদের নিজেদের পুঁজিপাট্টা বাড়ি করার জন্য দেহ দেখাচ্ছেন। কেউ গতকালকের আমি দেখলাম একজনে একটা ড্রেস পরিয়েছে, তার শরীরের বডির বুকের মেজর অংশই দেখা যায়। এটা কোন ধরনের ড্রেস? আর এটা পরে আপনি ক্রিকেট খেলাইতে গেছেন, এটা আপনার হচ্ছে আপনার ইন্টারনাল ড্রেস, এটা বাসায় এগুলো পরে থাকবেন। এগুলো পরে তো লোকালে বাইরে হওয়া যায় না। আপনি ক্রিকেট খেলাইতে গেছেন, যেই ক্রিকেট ইন্টারন্যাশনাল ক্রিকেট বাংলাদেশে বাংলাদেশের যে বিশ্বে যে পরিস্থিতি, ক্রিকেট অন্যতম, সে ক্রিকেট খেলা অন্যতম ভূমিকা রাখছে। যেই দেশে সাকিব আল হাসান আছেন, যেই দেশে আকরাম খান আছে, যেই দেশে আমিনুল ইসলাম বুলবুল আছে, যেই দেশে রফিকুল ইসলাম আছেন, যেই দেশে বর্তমান প্রজন্মের সাকিব আল হাসান, তারপর আপনার মেহেদি হাসান, তামিম ইকবাল যেই দেশে আছে, সেই দেশে আপনারা চাকরি বাট্টি করিয়া খেলাধুলা করবেন, আর এটা আমাদের দেখতে হবে না? এগুলো ঠিক না। এ থেকে সেলিব্রিটি যারা নিজেদের দাবি করেন, এ থেকে উত্তরণের পথ বের করেন। যেই দেশে ক্রিকেটের মাধ্যমে যেই দেশ বিশ্বে একটা ভালো পরিস্থিতি আছে, বাংলাদেশ যখন প্রথম বিশ্বে চান্স পায় 1998 সাল অথবা 2000 সাল, আকরাম খানের যে বলিষ্ঠ ভূমিকা, খালিদ মাসুদ পাইলট, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, নাইমুল ইসলাম দুর্জয়, এদের যে অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে দাঁড় করেছে, আমিনুল ইসলাম বুলবুল, আকরাম খান সহ আরো যারা আছেন, একটা জায়গায় নিয়ে বাংলাদেশকে দিয়েছে। এর থেকে ওই পর থেকেই বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে খেলায়। আপনারা সেই খেলাটারে মানে ভায়োলেট করে আপনারা নিজেদের মতো ওই চারটি পাট্টি এগুলো পড়িয়া খেলাধুলা করবেন, আর এগুলো আমাদের দেখতে হবে। আমরা কি এই দেশের নাগরিক না? সুতরাং আপনাদের এই থেকে উত্তরণ হতে হইবে, এই সমস্ত পথ পরিহার করেন
এই অশ্লীলতা পরিহার করেন, অশ্লীলতা পরিহার করে ভালো কিছু করার চেষ্টা করেন, দেশের জন্য করেন, মানুষের জন্য করেন, নিজের জন্যও করেন, পরিবারের জন্য করেন, সমাজের জন্য করেন, রাষ্ট্রের জন্য করেন, কাজ করেন। শুধুমাত্র আপনার দেহ, দেহ আজ আছে কাল থাকবে না, এরকমের সুঠাম দেহি বহুত নায়িকা আছে, আমরা দেখেছি, আমরা দেখেছি সুচরিতা, কবরী, শাবানা, অনেককেই দেখেছি। তারা তো অনেক শালীন ড্রেস আপ ব্যবহার করতো, রুজিনা, অঞ্জু ঘোষ, চম্পা, যাই হোক তারা তৎকালীন সময় একটু ছিল, তারপরেও আপনাদের মতো না তো। আপনারা এটা খেয়াল করবেন, আপনি এই সমস্ত অভিনয় বাদ দেন, ঠিক আছে? তারপর আপনাদের পরিশেষে ধন্যবাদ জানাই, ইনশাল্লাহ আগামীতে শুধরাবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।